আমার আজকের রেসিপি রুই মাছের ঝোল। তো আজকে রুই মাছের ঝোল করব একটু অন্য মশলা, যেমন দেখুন কালো জিরে ফোড়ন দিয়ে তো আমরা মাছের ঝোল রান্না করেই থাকি। তো আজকে একটু কালো জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা ট্রাই করলাম। তো খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনার বাড়িতে একবার এভাবে করে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন, আশা করা যায় ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি, রুই মাছ। তো এখানে 450 গ্রাম ওজন হয়েছে। মাছগুলো আমি নুন মাখিয়ে একটু উষ্ণ গরম জলে খুব ভালোভাবে ধুয়ে আবার প্লেন জলে ধুয়ে ওই স্বাদ মতো নুন আর ওই 1 টিস্পুন মতো হলুদ ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। এবারে ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার চলে সর্ষের তেলে বেশি ভালো লাগবে। তো তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে, বেশ ধোয়া ওঠা গরম হয়ে যাবে, তখন ওই নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে এই তেলের মধ্যে দিয়ে দেবো। অবশ্যই ফ্লেমটা মিডিয়ামে করে মাছগুলো দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে একটু উল্টে পাল্টে হালকা লাল করে একটু ভেজে নেব। মানে খুব হালকাও ভাজবো না, আবার একদম কড়াও ভাজবো না। অনেকে অবশ্য কড়া ভাজা মাছ পছন্দ করেন, নিজেদের পছন্দ অনুযায়ী মাছটা ভেজে নেওয়াই ভালো। আমরা আবার একটু হালকা ভাজি, তার কারণ আমার মনে হয় হালকা ভাজলে ওই মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে চলে যায় আর কি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই বাকি রান্না। তার জন্য কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম, 2টো কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুন মতো কালো জিরে দিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা আগে একটু হালকা ভেজে নেব, খুব লাল করে নয়। এই যে দেখুন, মিনিট 2 নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজটা। এই যে একটু হালকা জাস্ট কালারটা ধরছে, মানে নরম হয়েছে পেঁয়াজটা। এই সময় কেটে ধুয়ে রাখা আলুগুলো দেবো। এখানে আমি 2টো মিডিয়াম আলু, একটু লম্বাটে আলুটা নিয়েছি, তার খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আলু আর পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেব। এই যে দেখুন, আলুটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও ব্রাউন হয়ে গেছে। তো আলুটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম, তাতে পেঁয়াজটা পুড়ে যায় না। এতে যে আমি আগে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে তারপরে আলু দিতাম, তাহলে কিন্তু আলু ভাজতে ভাজতে পেঁয়াজ পুড়ে যেত। তো এবার দিয়ে দিলাম আদা বাটা 1/2 টিস্পুন আর রসুন বাটা 1/2 টিস্পুন। আবারও এই আলু আর পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটা মিনিট খানেক একটু বেশ ভাজা ভাজা করে নেবো, যাতে ওই আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিলাম, আর হলুদ এখানে দিয়েছি 1/2 টিস্পুন। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে ওই 1 টিস্পুন মতো দিয়েছি। এটা কিন্তু অপশনাল, এটা জাস্ট ঝোলের কালারটা দেখতে খুব সুন্দর হয় তাই জন্য দিয়েছি। আর আপনারা যদি শুকনো লঙ্কা খেতে চান তাহলে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো এই সময় দিয়ে দিতে পারেন। তো এবার হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট, মানে যেটা দিয়ে রান্নাটা করছি, কালো জিরে বাটা। এখানে আমি 1 টিস্পুন কালো জিরে ভালো করে বেটে নিয়েছি। খেয়াল করবেন কালো জিরে খুব বেশি যেন না হয়ে যায়, তাহলে কিন্তু আবার মাছের ঝোলটা একটু তেতো হয়ে যাওয়ার চান্স আছে আর কি। তো কালো জিরে বাটাটা দিয়ে যেই পাত্রের মধ্যে কালো জিরে বাটাটা রেখেছিলাম, ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। আর কোনো মশলা কিন্তু আমি এখানে দেবো না, মানে ওই ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো এরকম কোনো মশলাই এর মধ্যে পড়বে না, শুধু কালো জিরে বাটা দিয়ে ঝোলটা হবে আর কি। তো এবারে এই মশলাগুলো সব একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে এমনভাবে যাতে কালো জিরে কাঁচা গন্ধটাও না থাকে, আবার একটু তেল বেরোতে শুরু করে। এই যে দেখুন, বুঝতেই পাবেন মশলা কষানো হয়ে গেছে। এ দেখুন, হালকা হালকা তেল পাশ থেকে বেরোতে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য জল বেশ খানিকটা পরিমাণ। তো এটা তো মাছের ঝোল হবে, তাই জলটা একটু বেশিই দেবো। তারপরে আলুটাও সেদ্ধ হবে। তো আপনারা যে যেরকম ঝোল খান সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। এই যে ফুটে উঠেছে, এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ আলুটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। মিনিট 7 পরে ঢাকাটা করে দিলাম। তো ঝোলটা কিছুটা ঘন হয়ে এসছে, আর আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধই হয়ে এসছে, আর একটু বাকি 80% সেদ্ধ তো হয়েই গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে মাছটা বেশ ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে ওই মিডিয়াম টু লো ফ্লেমেই রেখে দেবো মিনিট 5 জন্য। তাতে করে মশলাগুলো মাছের মধ্যে চলেও যাবে, মাছটাও নরম হয়ে যাবে, আর আলু যেটুকু সেদ্ধ বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, মিনিট 5 পরে ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে দেখেই বুঝতে পারছেন যে মাছগুলো বেশ নরম হয়ে গেছে, আর আলুটাও কিন্তু একেবারে প্রপার সেদ্ধ হয়েছে, ঝোলটাও বেশ ঘন হয়ে এসছে। তা মোটামুটি শেষের পথে রান্না। এবারে উপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এটাও অপশনাল, আপনারা না দিলে না দিতে পারেন ধনেপাতা কুচি, কোনো ব্যাপার না। তো ধনেপাতা কুচি আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। তো ধনেপাতা আর কাঁচা লঙ্কার এই যে ফ্লেভারটা, এটা আমাদের ভীষণ ভালো লাগে আর কি, তাই এর মধ্যে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আবার একটু ওই মিনিট খানেক একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম মিনিট 2
মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের কালো জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল। এটা দেখতেও যেরকম ভালো লাগছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আপনারা একবার এইভাবে শুধু কালো জিরে বাটা দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।